তারা আমাদের কৃষিক্ষেত্রে কাজ করেন না, তারা বাড়ির আশেপাশে বাগান লাগান না, তারা স্কুলের শিক্ষকতা করেন না, তারা সেনাবাহিনী। এখন যে দুইটি জিনিসের অভাব, সেই অভাব প্রাণ দিয়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেই বাংলাদেশটা আমরা গড়তে চাচ্ছি। আপনারা কি একটু আমাদের সাথে থাকবেন? ইনশাআল্লাহ যদি আপনারা থাকেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহর পর ভরসা করে আমরা এগিয়ে যাব। উত্তরবঙ্গে একাধিক কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের প্রয়োজন, কারণ এটা কৃষির উর্বর ক্ষেত্র। সেরকম কোনো বিশ্ববিদ্যালয় নাই। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা কৃষি বিশ্ববিদ্যালয় না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এটি একটি সাধারণ বিশ্ববিদ্যালয়। আমরা ফিল করি সকল কিছু যাচাই বাছাই করে উত্তরবঙ্গে একাধিক কৃষি বিশ্ববিদ্যালয় হওয়া প্রয়োজন। এই ক্ষেত্রে আমাদের বিবেচনায় আশা করি গাইবান্ধা অগ্রাধিকার পাবে ইনশাআল্লাহ। মেডিকেল কলেজের কথা আগেই বলেছি, এখানে ইপিজেড করার সিদ্ধান্ত হয়ে আছে, বাস্তবায়ন নাই। ইপিজেড এখানে হওয়া উচিত কর্মসংস্থানের জন্য এবং আমাদের উৎপাদিত যে সমস্ত পণ্য আছে সেইগুলাকে প্রসেসিং করা, বাজারজাত করা, বিশ্ব বাজার ধরার জন্য, বাংলার বাজার ধরার জন্য প্রয়োজন আছে। আমরা অবশ্যই এটার দিকে মনোযোগ দিব ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবেন। তারপরে বালাসী বাহাদুরপুর নাকি না বাহাদুরাবাদ, একটা সেতু দুই দিককে বিচ্ছিন্ন করে রেখেছে। আমরা চেষ্টা করব দুইটাকে জোড়া দিয়ে দিতে, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। এটা বড় কাজ না, বড় মনের প্রয়োজন, বড় ভীষণের দরকার। আমাদের চুরির টাকাগুলো যদি আমরা ফেরত পাই আর নূতন চোরদের হাত যদি আমরা অবশ করে দিতে পারি, বাংলাদেশের উন্নয়ন লাফিয়ে লাফিয়ে হবে ইনশাআল্লাহ, লাফিয়ে লাফিয়ে হবে। আপনারা দোয়া করবেন। তারপরে ফুলচুড়ি সাগাটা নদী শাসন না, শুধু ফুলকড়ি সাগাটা না, সকল নদীগুলোকে শাসন করব না। মানুষ বলে নদী শাসন, শাসন করলে তো ওরা ভয় পাবে, নদীগুলো কান্নাকাটি করবে, দুঃখ পাবে না। নদীকে আপন করে তুলে নিব, আমাদের সন্তান বানাবো প্রত্যেকটা নদীকে ইনশাআল্লাহ। নদীগুলাকে সন্তানকে যেভাবে মানুষ লালন পালন করে, আমরা নদীগুলাকে কুলে নিয়ে সেইভাবে লালন পালন করব ইনশাআল্লাহ। নদীমাতৃক বাংলাদেশ। আমরা এক সময় নদীর কূলে আমরা গিয়ে বসে যাব, মা এখন আমাদের নৌকাটা নিয়ে তুমি চলো, আমাদের জাহাজ নিয়ে চলো, আমাদের লঞ্চ নিয়ে চলো, যা বন্ধ হয়ে আছে। আপনারা দোয়া করবেন। চলার পথে অনেক বাধা আছে, ষড়যন্ত্র আছে। সেই বাধা ষড়যন্ত্র আল্লাহ তাআলা যেন অতিক্রম করতে আমাদেরকে সাহায্য করেন। আমি পরিশেষে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় 10 দলের পক্ষ থেকে 5টি আসনে এখানে 5 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। সবাইকে আপনারা চিনেন। তারপরে আমার নৈতিক দায়িত্ব আপনাদের কাছে আমাদের ভাইদেরকে আমানত হিসেবে উপহার দিয়ে যাওয়া। আপনারা এই আমানত কবুল করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, লড়ে যাবেন, আল্লাহর পর ভরসা করে বিজয় ছিনিয়ে আনবেন। আপনাদেরকে মুবারকবাদ। 1 নম্বর আসনে জনাব অধ্যাপক মাজেদুর রহমান, এই আসনে আগেও জামাতে ইসলামীর প্রতিনিধিদেরকে এলাকার মানুষ তারা নির্বাচিত করেছিলেন। আমরা সেই এলাকার মানুষকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবার আমরা তার হাতে ইনসাফের প্রতীক পাল্লা তুলে দিলাম। ধরো, তুমি ছেড়ে দিলা কেন? তোমার হাতে তুলে দিচ্ছি তো, তুমি তো ধরবা। আপনারা ইনসাফের প্রতীকের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এসপায়ার বাংলাদেশ, আমাদের স্বপ্নের বাংলাদেশের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। 2 নম্বর আসনে সদরের আসন, ইনিও সাবেক উপজেলা চেয়ারম্যান, আরেকজন সাবেক উপজেলা চেয়ারম্যান, যিনি গাইবান্ধা জেলার সম্মানিত আমির জনাব আব্দুল করিম, তার হাতে আমরা ইনসাফের প্রতীক তুলে দিলাম। এই মানুষগুলাকে দেখতে মায়া লাগে, আসলেই লাগে। হ্যাঁ, যারা দেশ এবং জাতির জন্য পেরেশান হয়ে কাজ করে,
মানুষের অন্তরে আল্লাহ তাআলা তাদের প্রতি ভালোবাসা তৈরি করে দেন। আমরা দোয়া করি এই গাইবান্ধা জেলার প্রত্যেকটি ঘরে ঘরে সেই ভালোবাসার মানুষ যেন আমাদেরকে দান করেন। সবাইকে ধন্যবাদ। 3 নম্বর আসনে অধ্যক্ষ মৌলানা নজরুল ইসলাম সাহেব, ডান দিকে আসেন ভাই, বামে দিব না, ডানে আসেন, আমরা ডানপন্থী রে ভাই, ডানে আসেন। আলহামদুলিল্লাহ। আমরা কোন পন্থী? আমরা কোন পন্থী? ডানপন্থীরাই আল্লাহর মায়ার মানুষ। আল্লাহ তাআলা 2টা পন্থা দান করেছেন, একটা ডান পন্থা, একটা বাম পন্থা। আমরা ইনশাআল্লাহ ডানপন্থী। ওনার হাতে আমরা তুলে দিলাম ইনশাআল্লাহ। তিনিও সাবেক উপজেলা চেয়ারম্যান, একজন নির্যাতিত মানুষ, যাকে আজীবনের জন্য অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছিল। ও মওলা, তুমি যারে রাখো তারে মারে কে, আর তুমি যারে ধরো তারে ছাড়ে কে? আপনারা আছেন এই ভাইটির সাথে, ধন্যবাদ আপনাদেরকে। তারপরে গাইবান্ধা জেলার সার্বিক আরেক আমির, বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক, যিনি গরিবের বন্ধু বলে পরিচিত, আমাদের ভাই জনাব ডাক্তার আব্দুর রহিম সরকার। তিনি সরকারে নামের দিক থেকে আছেন, আগামীতে তিনি ইনশাআল্লাহ সত্যিকারের সরকারের অংশ হবেন ইনশাআল্লাহ। আপনারা তার জন্য বুক ভরে দোয়া করবেন, তার বিজয়ের জন্য ইনশাআল্লাহ আপনারা লড়ে যাবেন সমান তালে। সর্বশেষ গাইবান্ধা 5 আসনে সাগাটা ফুলছড়ি, এই আসনে আমরা গাইবান্ধাবাসীর পক্ষ থেকে উপহার দিচ্ছি জনাব আব্দুল ওয়ারেস। তার হাতেও আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম। ওনারা যুদ্ধ করেছেন 71 সালে, একটি ন্যায় ইনসাফ সাম্যের, একটি অগ্রগতি উন্নয়নের, একটি নিরাপদ বাংলাদেশ দেখার জন্য। তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। আপনাদের কাছে আমরা লজ্জিত। এবার যেন সেই আকাঙ্ক্ষা পূরণ হয়ে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো।